আল্লাহ কি বলছেন? কোরআন শরীফের আয়াতটা পড়েন, ওয়ালাউ আন্নাহুম, বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা আল্লাহ বলে, বান্দারে তুই আসমান পর্যন্ত গুনাহ করেছ, পাহাড় পর্যন্ত গুনাহ করেছ, সাগর পানির নিয়ে গুনাহ করেছ, বান্দা গুনার বোঝা নিয়ে ডাইরেক্ট আমার রাসূলের কাছে যা। আমার রাসূল যদি তোর জন্য নাম ধরে, আমি আল্লাহর কাছে যদি শাফাআত করে, যা আমি তোমাকে মায়ের পেট থেকে আসতে যেরকম নিষ্পাপ চিনি, ওইভাবে তোমাকে আমি মাসুম বানাই দেব। হরিণ যাচ্ছে বাচ্চাদের কাছে, দেখেন নবী ভাষা বুঝে, ওই যে বাংলা ভাষা আমার। এইদিকে হরিণ চলে গেল, এইদিকে ইহুদি আসলো। ইহুদি শিকারী বৃক্ষের গুণে এসে তার মেজাজটা গরম হয়ে যায়। মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আলামিন নামে আমরা বিশ্বাস করি, এত মানি, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তুমি বলো দেখি আমার শিকার করা এই হরিণটি কোথায় গেল? রাসূল ডাক দিয়ে বলেন, এই ইহুদি শোনো, মেজাজ ঠান্ডা করো, কথাটা ভালো মতো শোনে না। এই হরিণটাকে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। কয় কেন? বাচ্চাকে দুধ খাওয়ার জন্য। আমার হরিণ তুমি দাও। আমি দিতে হবে না, রসুলের সাথে ওয়াদা করেছে হরিণ আবার আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি দিবে কোনো, হরিণ তো আসবে, আমি তো দেওয়ার প্রয়োজন নাই, হরিণ আসবে। ইহুদি বড় দুষ্ট। মুহাম্মদ, ও মুহাম্মদ, বুঝি না, কোন চার পায়ের পশু হাইওয়ান জানোয়ার একবার যদি ছাড়া পায় সে দ্বিতীয়বার আসে না। আমি তোমাকে হরিণের বদলায় গাছের সাথে বেঁধে রাখবো। এইদিকে হরিণ বাসার মধ্যে গেল, ওই দুটি বাচ্চা তিনবার ডাক দিলেন মা। সবাই বলে মা, আরো জোরে, আরো জোরে। এবার বল রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। আমার 14 গ্রামের ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, সবাই বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা, এই হরিণ বাচ্চাদের কাছে যখন গেলেন, বাচ্চারা মা মা করে যখন ডাক দিল, আর তাদের বাসায় বললো, মা গো এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার চিন্তা আমরা অস্থির, মনে করেছি আমরা এতিম হয়ে গেছি, মা হারা হয়ে গেছি, মা গো ক্ষুধা পেয়েছি, একটু করে দুধটা দাও। হরিণের জবান খুলে যায়, এই বাচ্চারা শুধু দুধ খাইবি না, জনমের মতো দুধ খেয়ে নে। মাকে তোর আর দেখবি না, মাকে তোর আর পাবি না। আমি বড় একটা জবান দিয়ে এসেছি। কই কি জবান? কই রহমতুল আলামিনকে আমি ইহুদির কাছে বন্ধক রেখে এসেছি, যদি না যায় ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি করবে। বাচ্চা দুটোর জবান খুলে যায়, মা, ও মা, তুমি আমাদেরকে কি শুনাইলে গো মা? কাকে বেঁধে এসেছো? কাকের নবীকে ইহুদির জিম্মায় রেখে এসেছি। হরিণের দুইটা বাচ্চা বলে, মা, তোমার দুধের কসম খেয়ে বললাম গো মা, দুধ স্তনে আর মুখ দেব না যতক্ষণ রাসূলুল্লাহকে মুক্ত না করব। ও মা, চলো, দুধের কোনো প্রয়োজন নাই, ইহুদি আমাদেরকেও মেরে ফেলুক, তোমাকেও মেরে ফেলুক, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করে আমরা আল্লাহকে মুখ দেখাইতে পারবো না। মাগো চলো, আসো, ইহুদির হাত থেকে আগে রসুলকে হেফাজত করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এটা দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা। সবাই বলুন আবার যুবক বাবারা, উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা। এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি হও মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেদিন মিজান হবে খাড়া, বলেন যেদিন মিজান নেকি বদি পড়বে দরা, জমিনদার নেই নবীজি ছাড়া। সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ইহুদি আমার নবীকে বলে, মুহাম্মদ দুই হাত তুমি দাও আমি তোমাকে বানবো। আমার ভাইয়েরা, নবীর এত ক্ষমতা ছিল, নবী ইচ্ছা করলে ইহুদিকে জাহান্নামে পাঠাই দিতে পারতেন। যে গাছের সাথে বাঁধতে চায় সেই গাছটাকে নবী অদৃশ্য করে ফেলতেন পারতেন। নবী যে নূরানি হাত দিচ্ছেন, তোমার দৃষ্টিতে আমি অপরাধী, এই জন্য আমার হাত তুমি বাঁধো। রাসূল হাত দিচ্ছেন, ইহুদি রশি নিয়ে বাঁধতে চাচ্ছেন। হঠাৎ করে একটা আওয়াজ আসে, ইহুদি ও ইহুদি খবরদার রাসূলের সাথে বেয়াদবি করিস না। ইহুদি রে, স্বীকার করেছিলি একটা হরিণ আমার নবীর সঙ্গে ওয়াদা দেওয়ার কারণে যেই সন্তানদেরকে দুধ খাওয়াইবার জন্য গিয়েছিলাম, আমরা ডবল ডবল তোমার কাছে আসলাম। ইহুদি তোর পায়ে ধরি, তুই আমার নবীর হাতে রশি লাগাইস না। আমার ভাইরা গভীর মনোযোগ, ইহুদি হঠাৎ করে নজর করলেন, আমার নবী নিচের দিকে তাকিয়ে আছেন। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ এই কি আশ্চর্য জিনিস তুমি দেখাচ্ছ? তোমাকে বানতেও পারলাম না, কি দেখছি হরিণ শিকার করেছিলাম একটি, এখন দেখতে পাচ্ছি অনেক হরিণ আসতেছে। হরিণগুলো এসে আমার নবীর চতুর্দিকে তারা দাঁড়িয়ে, তারা আমার নবীকে সালাম দিতে লাগলে। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তুলে বলে, আমরা নবীর শাফাত চাই কি চাই না? নারে রিসালাত পীরের তরিকত আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব। আল মুজিজা, আল মুজিজা কিতাবটা পড়ুন। সমস্ত নবীদের মুজিজা যদি থাকে 10 লক্ষ, আমার নবীর মুজিজা আছে 40 লক্ষ। আর আলেম ওলামারা টাইটেল ফাঁস করে জানি হয়তো 20-30টা। খবরদার, এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছেন। মাছ ধরতে গিয়ে সাগরে কি মারছে? এটার কি বলে? জাল মারার পরে একটা মাছও, সে চিৎকার দিতে লাগলো, পৃথিবীর মানুষ এই সাগরে মাছ নাই। আমি বলবো ব্যাক করলে তোর কিসমতে মাছ নাই। একবার মারছিস, আরেকবার মার।
একবার না পারলে চেষ্টা করো শতবার। ওই বেকুবের মতো যদি মনে করে বঙ্গোপসাগরে মাছ নাই, আরব সাগরে মাছ নাই, এটা ভুল। নবীর মুজিজা 10টি নয়, নবীর মুজিজা 100টি নয়, নবীর মুজিজা 1 লক্ষ নয়। আদম থেকে ঈসা থেকে আদম পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত নবী, আনবিয়া, মুরসালিন, সমস্ত নবী রাসূলদের যত মর্যাদা তার চেয়ে লক্ষ গুণে মর্যাদা আমার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীকে এত মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। ওলিদেরকে দিয়েছেন কারামত। যান সিলেট, যান সিলেট। এটার নাম সিলেট না, এটার নাম শিলহট। বলেন শিল ফাতর সর, বলেন ফাতর সর। গৌর গোবিন্দ্র আমরা ছোট্টবেলায় পড়েছিলাম অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দ্র। আর শাহজালালের এন্টি, ইসলামের এন্টি যিনি ছিলেন সে নাফরমান শয়তান। গৌর গোবিন্দ্রের অত্যাচারে শাহজালাল ইয়ামানের সন্তান সুরমা নদী পেলেন সামনে, শত্রু পিছনে। সুরমা নদী কেমনি পার হবেন? আরবের মানুষ সাঁতার জানে না, ব্রিজ নেই, পুল নেই, বাঁশ দিয়ে কি বানায়? সাঁকু নেই। শাহজালালের ডান কাঁধে একটা রয়েছে নামাজের মুসল্লা। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলুন। শাহজালাল মনে ডাইনে চাইলাম, বামে চাইলাম, পেছনে চাইলাম, সামনে চাইলাম, পার হওয়ার মতো কিচ্ছু নাই। দেখলাম অবশেষে আমার কাঁধে নামাজের মুসল্লা। আমি নামাজের মুসল্লাকে বললাম, এ নামাজের মুসল্লা, তোর উপরে এতদিন অসংখ্য ইবাদত করেছি, আশা করি তুই আমার কথা শুনবি। পানির উপরে তোকে রাখলাম, আমি পার হব পরে, আমার সঙ্গীদেরকে পার করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিলেট কি বাংলাদেশের বাইরে না ভিতরে? শাহজালালের মাজার সিলেট শহরে আছে কিনা? শাহজালালের কথা নামাজের মুসল্লা শুনে কি শুনে না? যোগাযোগ মন্ত্রীর কথা নামাজের মুসল্লা শুনবো নি? যোগাযোগ মন্ত্রী যদি বলে আমি এবার হজের থেকে আসছি, মদিনা শরীফ থেকে একটা নামাজের মুসল্লা আনছি, এ মুসল্লা ডাকা দিয়া নদীর উপর দিলাম, তুই আমার একটু ফার করে দে। নদী বলবো আমি তোরও খামো, নামাজের মুসল্লাও খামো। কারণ আমি মন্ত্রী বুঝি না, ডিসি বুঝি না, এসপি বুঝি না, আইজি বুঝি না, কর্নেল, মেজর, মেয়র, ক্যাপ্টেন, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ বুঝি না। নামাজের মুসল্লা বলবে আমি বুঝি, আমার নবী আল্লাহর সাথে যার সম্পর্ক আছে আমি তাকে শ্রদ্ধা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূল চাই কিনা? এইভাবে হাত তুলে চাই কিনা? আল্লাহ রাসূল যেখানে, নামাজ রোজা যেখানে, কোরআন শরীফ দুরূদ শরীফ যেখানে, আমিন বলো, আমিন, আমিন।